স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না। তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনও ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারা রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব, জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি, এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের বুথ ফেরত যে সিট এসেছে আমাদের কাছে, সাইন করা সিট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহানা করা হচ্ছে, বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে। এই ওইটা কি, এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি। আপনারা কি কোনো কারচুপির আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন কিনা? ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে, আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব দল, যারা আমরা 11 দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো, বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আমরা তো এটা অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে। এই জন্য আমাদের এইগুলো আরও জানতে হবে, চেক করতে হবে। তখনই আপনাদের সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম, পরে দায়িত্ব আমার উপরে আসবে, আমরা ওটা চাচ্ছি না। এইটা আমরা যা পেয়েছি তা বলতেছি। এখন এইটা তার ভিত্তিতে ফলাফল এটা চূড়ান্ত এটা বলা যাবে না, এটা জাস্ট একটা আপডেট, আর কিছু না। না, অফিসিয়াল ফলাফল তো এখনো ঘোষণা করা হয়নি। এখন রিটার্নিং অফিসাররা যেটা করতেছেন এটা কিন্তু অফিসিয়াল না। অফিসিয়াল হবে যখন গেজেট আকারে প্রকাশ হবে। এখন যেটা এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রেজাল্ট, কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয়। তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা বলেছি। লাভ লসের ব্যাপার না, আমরা তো সত্যটা তুলে ধরবো এবং তখন ওনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না, তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে, ওইটা আমাদেরকে করতে হবে। তো আমরা চাই না এটা, আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে